নমস্কার, আমি সুমনা। সলিড চিকেন পাতে পড়লে খেতে ইচ্ছে করে না, কেউই খেতে চান না। দেখুন, এইভাবে একবার রান্না করে নিন আর সবাইকে চমকে দিন। তো আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। এর মধ্যে আমি কিন্তু 1 মিনিট মতন আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম, কারণ আদার কাঁচা গন্ধটা কাটিয়ে নেব বলে। এরপর দিয়ে দিলাম সলিড চিকেনটা। দেখুন, এই রকম মতন ভাজতে হবে, দেখেই বুঝে যাবেন যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সলিড চিকেন যখন ফ্রিজে থাকে, আমরা ভাবি যে এটাকে দিয়ে কী করা যায়, সবসময় তার পকোড়া বানিয়ে খাওয়া যায় না। তখন এটা একটা এমনভাবে রান্না করব যাতে লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথেই যাবে। তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা সবসময়ই বলে থাকি আমি যে অল্প পরিমাণ গোটা গরম মশলা ফোড়ন দেবেন, কারণ এখানে গরম মশলার আমাদের ফ্লেভার চাই। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলেই ঘরে থাকা মশলা, যেগুলো আমাদের যাবতীয় মশলার দানিতে থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখতে হবে যে এটা যেন পুড়ে না যায়, কারণ আমি এখন জল দিইনি। তো এটাকে ভেজে নেওয়ার কারণ হলো যাতে কালারটা আসে। তো 2টো টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম। মশলা লেগে থাকলে মনে হয় যেন কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে। তো মশলার বাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিলেই মনে হয় রান্নার আনন্দটা পাওয়া যায়। তো এখানে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভাজা যে চিকেনগুলো আছে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে 2 থেকে 3 মিনিট মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব, ভালোভাবে ভাজা হবে। দেখুন, এখানে আমি তারপরে দেব জল। যে চিকেন ভেজে রেখেছিলাম বাটিটা, তার মধ্যে জলটা দিয়ে ঢেলে দিলাম। মানে যা যাবতীয় মশলাগুলো লেগেছিল সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ওই যে বললাম, মশলা যদি কোথাও লেগে থাকে মনে হয় যেন রান্নাটা ঠিক শান্তি করে হলো না। তো এরপর আমি কিন্তু এখানে আরও একটু পরিমাণ জল দেব। গ্রেভিটা ঠিক এই রকমই রাখবো, আর জলটা আর একটু দেবো কারণ চিকেনটাকে সেদ্ধ করতে হবে। তো ওই জন্য জলটা একটু পরিমাণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পর্যন্ত এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এইখানে আমার একটা ট্রিক বলি, আমি যখনই এরকম মেথি পাতা রোস্ট করি, তো এইভাবে ওভেনের ওপরে দিয়ে দিই আর রোস্ট হয়ে যায়। তো ওই আলাদা করে প্যান নিয়ে আর রোস্ট করতে হয় না। ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড মতন রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যায়। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখুন আমি কেমন সুন্দরভাবে রোস্ট করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। একবার মিডিলে আমি নাড়াচাড়া করে দিলাম যাতে তলার দিকটা লেগে না যায়। তো এরপর হাতে করে আমি ক্রাশ করে আর ওই মশলা মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর রোস্ট হয়ে গেল। আলাদা করে কোনো প্যানও চাই না, আর কড়াও বসাতে হলো না। আর এইটা হলো সবথেকে মেন পয়েন্ট, এই ডিম সেদ্ধ অবশ্যই দেবেন। যদি পারেন গ্রেট করে দেবেন, নাহলে এরকম টুকরো টুকরো করে দেবেন। আমি বাচ্চাদের পছন্দের জন্য এভাবে গোল গোল টুকরো করে দিয়েছি, যাতে ওদের একটু করে বাটির মধ্যে পেলে খুশি হবে। তো আমাদের মোটামুটি মাংস রান্না রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর শুধুমাত্র সার্ভ করার পালা। তো এরপর গরম রুটি, লুচি, পরোটা, নান, গরম ভাত যাই নিয়ে আসবেন, এক থালা ভাত বলুন, রুটি বলুন, সব কিছুই ফিনিশ হয়ে যাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর খাবার সময় এরকম লেবুর রস দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করবেন।